প্রাণের চেয়ে প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণহত্যার দাবিতে ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক মোহাম্মদ নুমান হোসেন নয়ন ভাই। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এক ঝাঁক কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, খুলনা মহানগরীর সাবেক সভাপতিবৃন্দ। উপস্থিত আছেন খুলনা অঞ্চলের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ। আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য সকলকে খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকে এই ছাত্র জনতাকে সাথে নিয়ে এখানে এই বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন ছাত্র জনতার এই তাজা খুনকে যারা ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, এই খুনি হত্যাকাণ্ড যারা পরিচালনা করলো, সেই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মা স্বৈরাচারের অংশীদার হিসেবে যারা কাজ করেছে, তাদের বিচার কার্য এখনো দৃশ্যত বাস্তবায়ন হয়নি। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সরকার প্রধান যিনি আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই দক্ষিণ অঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা বিভাগের প্রাণকেন্দ্র শিববাড়ি চত্বরে, এই রয়্যাল মোড় চত্বরে আপনি দেখে যান, ছাত্র জনতা এখনো ময়দান থেকে হারিয়ে যায়নি। আপনারা যদি আইনের সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হন, আমরা সঠিক পথ দেখিয়ে দিতে জানি। আমরা হাজার জনতার রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, স্বৈরাচারকে বিতাড়িত করেছি। এখনো লক্ষ কোটি জনতায় ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি কাদের ভয়ে বিচার পিছাচ্ছেন? আপনি কাদেরকে ভয় পাচ্ছেন? আপনার কোন হানি ট্র্যাপের শিকার হচ্ছেন? আপনারা যে মহল থেকে এই ভীতিকর আওয়াজ পান না কেন, মেসেজ পান না কেন, আপনাকে ছাত্র জনতাকে সাথে নিতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার যারা বাস্তবায়ন করতে দেয়নি, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন অধিকার যারা বিনষ্ট করেছে, সেই সকল স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে এই বাংলার মাটিতে বিচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আপনারা দেখেছেন সিরিয়াতে অল্প সময়ের বিপ্লবের মধ্যে তারা কিভাবে সংবিধানকে বাতিল করেছে। আপনারা দেখেছেন কিভাবে 35 জন রাষ্ট্রের স্বৈরাচারকে তারা ফাঁসির কাষ্ঠ বাস্তবায়ন করে দেখিয়েছে। আমাদের এই যুবকদের, এই শ্রমিকদের, এই সাধারণ জনতাদের, এই মা বোনদের জীবন দানের কোনো মর্যাদা তারা এখনো রাখতে পারলো না। কি জন্য আমরা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে বসালাম? প্রিয় উপস্থিতি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই, শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কিরানক হিসেবে যারা কাজ করেছে, তাদেরকে এই শিক্ষা কার্যক্রমকে বাতিল করে নতুন ইসলামী মূল্যবোধ সম্পন্ন ধর্মীয় মূল্যবোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার জন্য যা করা দরকার হয় আপনাকে অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, শিক্ষা কার্যক্রম শুরু হয় জানুয়ারি মাসে। আমাদের কমলমূর্তি সন্তানদের শিক্ষামন্ত্রী বললো যে মার্চ মাসের আগে বই দেওয়া সম্ভব না। তাহলে আপনারা এই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে আজকের খুলনার মাটি থেকে বলতে চাই, খুলনা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় শহর। এইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
প্রশাসনের উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখিনি। আপনার ওই প্রশাসনের পোশাক আপনি খুলে ফেলেন, আপনি চুরি হাতে দেন। সম্ভাব্য সকল প্রকার তথ্য প্রমাণ সুযোগ থাকার পরও আপনারা পদ্মার আড়ালে কাদের সাথে যোগাযোগ করেন, মনে করেন ছাত্র জনতা কিছু জানে না। আপনার বেতন দেয় এই জনগণ, এই ছাত্র জনতাকে খাওয়াবেন না। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই বিপ্লব লেখা থাকবে। আমরা অত্যন্ত দৃঢ় চিত্তে বলতে চাই, আমার এই খুলনা শহরের যে সকল অবৈধ খুনি হলো, যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, দ্রুত এদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান নিশ্চিত করে খুলনা শহরকে শান্ত করতে হবে। না হলে আমাদের এই পুলিশ প্রশাসন দরকার নেই, আমাদের এই প্রশাসন দরকার নেই। প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানকে যারা নস্যাৎ করে দিতে চায়, গণ অভ্যুত্থানের এই ভালোবাসা, গণ অভ্যুত্থানের সাধারণ জনগণের যে সম্প্রীতি, সাধারণ জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার মতো যে বিপ্লব সাধন হয়েছে,